السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة ونسك محياي ومماتي لله رب العالمين আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 7 এর 16তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছি সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করি আজও আমরা সেভাবে ইনশাআল্লাহ পরিচালনা করব। শুরুতে থাকবে আমাদের কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন, এবং আজ আমরা ইসমে মাউসুল অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এর ব্যবহার পরিচয় সম্পর্কে দেখার চেষ্টা করব। আমরা 141 থেকে 150 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 250টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আরও শিখব আমরা 281 থেকে 300 নং অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 390টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আজ ক্লাস শেষে আমরা যদি ঠিক মতো শব্দগুলো আত্মস্থ করতে পারি তাহলে কোরআন মাজিদের 80% আমরা অর্থ করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো শুরুতে আমরা কুইজের উপরে আলোচনা করব। কুইজের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ, কুইজ সংক্রান্ত কোনো প্রশ্ন। যদি ডাউট থাকে সেটা নিয়ে আলোচনা করব, না হলে আমরা একটু পড়াতে চলে যাব, কারণ পড়াগুলো একটু বিশ্লেষণ করব তো সময় লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি। যারা পড়ায় অংশগ্রহণ করতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। বিশেষ করে আহ্বান জানাচ্ছি নতুনদের মধ্য থেকে, যে আমরা এতদিন যা পড়েছি আমাদের এই পড়ার ভিতরে সেগুলো সবই রিভাইজ হয়ে যাবে এবং সেগুলোর অ্যাপ্লাই হচ্ছে আর কি। এই পড়ার ভিতরে আমরা যা শিখেছি সেগুলোর প্রয়োগ হচ্ছে। আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শুরুতে আসবেন মুতাসিম রেজা, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আয়াতটা পড়েন। কুল হুয়া আল্লাহু আহাদ। আলহামদুলিল্লাহ। আমরা যখন কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করব তখন আমরা শয়তান থেকে আশ্রয় চাবো এবং আল্লাহর নামে পড়ব। জি ভাই, আউযু বিল্লাহি বিসমিল্লাহ। আউযু বিল্লাহি আল্লাহু আহাদ। কুল হুয়া আল্লাহু আহাদ। আলহামদুলিল্লাহ। ভাই এই আয়াতের ভিতরে ভার্ব কয়টা আছে দেখেন তো। ভার্ব একটা আছে উস্তাদ, একটা আছে। আমরা যে কোনো আয়াতের যদি আমরা ভার্বগুলো ট্রেস আউট করতে পারি তো আমাদের সুবিধা কি, সেই ভার্বটা কয়েকটা নিয়মে হবে। এক নাম্বার, আমরা যে 4 প্রকারের ভার্ব পড়েছি সেই 4 প্রকারের কোন প্রকার। 2 নাম্বার, সেটা কোন ফর্মে আছে। আমরা ফর্ম পড়েছি হুয়া হুম আংতা আংতো মানা না। 3 নাম্বার, সেই ভার্বটার কোন গ্রুপের, কারণ গ্রুপ চেঞ্জ হলে অর্থেরও পরিবর্তন হয়ে থাকে। গ্রুপ পরিবর্তন হলে অর্থেরও পরিবর্তন হয়ে থাকে। 4 নাম্বার, আমরা দেখব সেই ভার্বটির রুট বর্ণ কি কি। কোনো ভার্ব পেলে আমরা এই 4টা যদি আমরা বের করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ওই ভার্ব সম্পর্কে সবকিছু জানা হয়ে যাবে আলহামদুলিল্লাহ।
এরপর আমরা নন ভার্ব যখন পাবো, নন ভার্ব পাইলে ঘানি, GANI, যে কোনো একটা নন ভার্বকে আমরা যদি সেটা নন ভার্ব কিনা চেক করতে চাই, তাহলে এই ঘানি দিয়ে চেক করলেই পাওয়া যাবে। সেটার প্রয়োগও আমরা এখন দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা ভার্বগুলো দেখব, তারপর এর সাথে সংশ্লিষ্ট যে নন ভার্বগুলো আসছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব, এবং সর্বোপরি আমরা যে বাক্য পড়েছিলাম এবং বাক্যাংশ পড়েছিলাম, বাক্যাংশ এবং বাক্য সে অনুযায়ী অর্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। রেজা ভাইয়া, কুল এটা কোন ধরনের ভার্ব? অতীত, উস্তাদ, এটা আমর। নিষেধ। তাহলে 1 নাম্বার পেয়ে গেলাম, সেটা হলো 4 প্রকারের আমর। এক প্রকার আমর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। 2 নাম্বার, এটা কোন ফর্মে আছে? হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। এটা ভাব ফর্মে আছে। সরি উস্তাদ, এটা হলো না, আনা আনা সরি, আনতা ফর্মে আছে। ভাইয়া, এটা হলো প্রথম বললেন আমর, তাই না? তাহলে জি। আমর। তো আমরা লেভেল 1-এ শিখেছিলাম যে সামনে যারা উপস্থিত, যাদেরকে আমরা সাধারণত আদেশ নিষেধ করে থাকি, তাদেরকে করে থাকি যারা আমাদের সামনে উপস্থিত, তাদেরকে সামনে আমরা Second person. নিজেকেও সাধারণত করি না, এবং যারা অনুপস্থিত অর্থাৎ থার্ড পারসন, তাদেরকেও আমরা করি না। তাহলে লেভেল 1-এ আমরা যেটা শিখছি সেটা হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে কে কে থাকে? তুমি, তোমরা, অর্থাৎ আংতা, আনতা আংতা। আলহামদুলিল্লাহ। আনতা। তো যদি ফার্স্ট পারসন, সরি, এক বচন হয়, আংতা হয় ফার্স্ট এক বচন, তাহলে লাস্টে থাকবে সাকিন, তাই না? লাস্টে থাকবে জি। সাকিন। আর সাকিন। যদি বহু বচন হয়, আংতুম ফর্ম, তাহলে থাকবে ওয়ানুন পাউনুন। পাউনুন ওয়াও না আলিফ। ওয়াও আলিফ, নুনটা পড়ে যাবে, ওয়ালিফ। নুনটা পড়ে যায়, ওয়াও আলিফ থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট বর্ণে কি আছে ভাইয়া? সাকিন। সাকিন আছে। তাহলে এটা কয় বচন হবে? 1 বছর। এক বচন। কোন ফর্ম হবে? আনতা। আংতা। মাশাআল্লাহ। তাহলে আমরা 1 নাম্বার পেয়ে গেলাম, এটা হলো ফেলে আমর। 2 নাম্বার, এটা কোন ফর্মে আছে? আংতা। আংতা ফর্মে আছে। আলহামদুলিল্লাহ। তাহলে প্রত্যেকটা ভার্ব এক একটা বাক্য, প্রত্যেকটা ভার্ব কি এক একটা একটা বাক্য। 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 তাহলে এখানে কলা, কলা হলো ফেল, আর এর ডুয়ার কি? আংতা। আনতা। তাহলে কুল এর অর্থ যদি আমরা করতে চাই, তাহলে অর্থ কেমন হবে ভাইয়া? বলো তুমি। বলো তুমি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আমরা বলেছিলাম যে গ্রুপ, এটা কত নাম্বার গ্রুপ হবে ভাইয়া? উস্তাদ, 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। ভার্ব হতে হলে কমপক্ষে 3টা বর্ণ থাকতে হয়, তাই না? জি উস্তাদ। তো এখানে আমরা 2টা দেখতে পাচ্ছি, তাহলে 3টা বর্ণ কি কি? কাফ, কফ, ওয়াও, লাম। কফ অলাম, তাই না? কফ অলাম। আলহামদুলিল্লাহ, সুন্দর বলছেন। কফ অলাম। আলহামদুলিল্লাহ। তাহলে এটা গ্রুপ নাম্বার 1, অতিরিক্ত কিছুই নাই, এই জন্য গ্রুপ নাম্বার 1, এবং এটা রুট বর্ণ কফ অলাম। খুব সুন্দর বলছেন ভাইয়া। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হোয়া। এই হোয়াটা যুক্ত না মুক্ত? মুক্ত। মুক্ত। কিভাবে বুঝলেন এটা মুক্ত? এটা যে উস্তাদ ফুল ফর্মে আছে এবং কারোর Full সাথে form লাগানো নাই আছে। আর কি। মাশাআল্লাহ, এবং শুরুতে আছে, তাই না? জি উস্তাদ। শুরুতে আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে মুক্ত সর্বনাম এর অর্থ কিভাবে করতে হয়? উস্তাদ, এটা মুক্ত না যুক্ত বলেন উস্তাদ? মুক্ত, মুক্ত, এটা তো মুক্ত, তাই না? মুক্ত, হ্যাঁ মুক্ত সর্বনাম অর্থ সাধারণ ভাবে যেমন হওয়া মানে সে, এরকম। হ্যাঁ। তাহলে সেটা কি সাবজেক্টিভ, তাই না? যদি সাবজেক্ট, হ্যাঁ। সাবজেক্টিভ অর্থ, অর্থাৎ হুয়া মানে সে, এর সঙ্গে হ্যাঁ। রোয়া এর অথবা কে কোনোটাই যুক্ত হবে না, হবে না। তাই না? কোনোটাই যুক্ত হবে না, এটা সাবজেক্টিভ অর্থ হবে। এটা কি কেমন অর্থ হবে? সাবজেক্টিভ। হুয়া মানে সে। আলহামদুলিল্লাহ। তাহলে এই সমস্ত মুক্ত সর্বনাম এর অর্থ সাবজেক্টিভ, এর স্ট্যাটাস কি হবে ভাইয়া?
স্ট্যাটাস? পেশ পেশ পেশ। অসাধারণ, খুব সুন্দর বলছেন। এর স্ট্যাটাস হবে পেশ। পেশ এমন কোন শব্দ, এমন কোন নন ভার্ব যদি পাই, তাহলে তাকে আমরা কি বলি? স্যার হ্যাঁ হ্যাঁ, যার স্ট্যাটাস পেশ, তাই না? জি মুক্ত। হ্যাঁ, এবং এটা কি দমির, অর্থাৎ সর্বনাম। সর্বনাম সবগুলো কি নির্দিষ্ট, নির্দিষ্ট, তাই না? নির্দিষ্ট তাহলে জি নির্দিষ্ট এর স্ট্যাটাস পেশ এমন কোন নন ভার্ব যদি পাই, তাহলে তাকে আমরা কি বলি ভাইয়া? মনে আছে? তাকে মুক্তদা মুবতাদা। আলহামদুলিল্লাহ। এবং সে শুরুতে বসছে, তাই না? জি আমরা আরো খেয়াল রাখবো, সমস্ত মুক্ত সর্বনাম, সমস্ত মুক্ত মুক্ত সর্বনাম, সর্বনাম হ্যাঁ, সেগুলো মুক্তদা কি মুবতাদা, সেগুলো মুক্তদা মুবতাদা, মুক্তদা সেগুলো মুবতাদা। আলহামদুলিল্লাহ। এবং সমস্ত মুক্ত এবং যুক্ত সর্বনাম, এগুলো কি নির্দিষ্ট, এগুলো কি ভাই? নির্দিষ্ট নির্দিষ্ট নির্দিষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তো মুবতাদা যেহেতু পেয়েছি, তাহলে মুবতাদার জন্য কি লাগে? খবর খবর লাগে। খুব সুন্দর বলছেন, মুবতাদার জন্য খবর লাগে। এখন আমাদেরকে খবর বের করতে হবে। এরপরে কি আছে ভাইয়া? আল্লাহু আল্লাহ। আল্লাহ এর স্ট্যাটাস কি? পেশ পেশ। কেমন অর্থ হবে? আল্লাহ সাবজেক্টিভ, তাই না? আল্লাহ জি সাবজেক্ট সাবজেক্টিভ। আলহামদুলিল্লাহ। এর নির্দিষ্ট না অনির্দিষ্ট? স্যার নির্দিষ্ট এটা নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট, আবার তার স্ট্যাটাস পেশ, তাই না? তাহলে একে আমরা কি বলবো? এটা বলবো ওস্তাদ খবর এটাও কি মুবতাদা। খবর, খবর কি হয়? অনির্দিষ্ট হয়। খবর কি হয়? সরি সরি এটা মুক্তদা স্যার এটাও কি মুবতাদা, তাই না? এটাও মুবতাদা। মুক্তদা আর পরে কি আছে? মুবতাদা আহাদুন। আহাদুনের স্ট্যাটাস কি ভাইয়া? আহাদুন আহাদুন ওস্তাদ পেশ পেশ। আহাদুন এর স্ট্যাটাস পেশ। খুব সুন্দর বলছেন। এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? পেশ নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট অনির্দিষ্ট। অনির্দিষ্ট অনির্দিষ্ট। তাহলে পাশাপাশি দুইটা নন ভার্ব, পাশাপাশি দুইটা নন ভার্ব, একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট, অর্থাৎ শুরুরটা নির্দিষ্ট, তারপরেরটা অনির্দিষ্ট, এবং দুইটার স্ট্যাটাস পেশ। এরকম যদি পাশাপাশি দুইটা নন ভার্ব আসে, তাদের মধ্যে সম্পর্ক কি ভাইয়া? মুক্তদা খবর মাশাআল্লাহ, অসাধারণ। মুবতাদা খবর। তাহলে আল্লাহু আহাদুন, এটা কি মুবতাদা খবর। মুক্তদা খবর মুবতাদা খবর এমন বাক্যকে কেমন বাক্য বলা হয়? এটা পূর্ণাঙ্গ বাক্য পূর্ণাঙ্গ বাক্য, অর্থাৎ এটা নামমাত্র, অর্থাৎ নন ভার্ব, নামমাত্র বাক্য বা নন ভার্ব, সরি, নমিনাল সেন্টেন্স। নামমাত্র বাক্য বা নমিনাল সেন্টেন্স, অর্থাৎ এনএস। এনএস। তাহলে এই বাক্যটার অর্থ কি দিয়ে করতে হয়? এর মাঝখানে আসেন রয়েছে হলেন এরকম আছে, রয়েছে, হয়, তাই না? তাহলে আল্লাহু আহাদুন অর্থ কি কেমন হবে ভাইয়া? আল্লাহ হলেন এক অদ্বিতীয় মাশাআল্লাহ। আল্লাহর ক্ষেত্রে ডান। আল্লাহর ক্ষেত্রে সবসময় কি বলতে হবে? ডান। আল্লাহ হলেন বা হন। আল্লাহ হলেন বা হন। হন আহাদুন মানে এক। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তো এটা নমিনাল সেন্টেন্স হয়ে গেল, তাই না? এনএস, নমিনাল সেন্টেন্স। কিন্তু এর আগে হুয়া একটা মুবতাদা ছিল, তাই না? জি এই মুবতাদার জন্য আবার কি দরকার ছিল? খবর। খবর দরকার ছিল মুবতাদার জন্য খবর দরকার ছিল। তাহলে নমিনাল এই দুটো মিলে সেন্টেন্স হয়ে মুবতাদার জন্য এটা কি হবে? এই দুটো মিলে খবর হ্যাঁ, নমিনাল সেন্টেন্স জন্য হুয়া মুবতাদার জন্য নমিনাল সেন্টেন্স হয়ে এটা হবে খবর, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে পুরোটাই অর্থ করেন। আল্লাহু আহাদ মানে আল্লাহ মানে তিনি হলেন একক। মাশাআল্লাহ। হুয়া, হুয়া মানে তিনি, তিনি আল্লাহ হন এক, তাই না? আলহামদুলিল্লাহ। এর আগে আমরা কি পেয়েছিলাম? কুল। বলো তুমি। কুল। তাহলে একটা ভার্ব কি করতে পারে ভাইয়া? একটা ভার্ব, একটা সেন্টেন্স হ্যাঁ অবশ্যই সেন্টেন্স। একটা ভার্ব কি দিতে পারে, তার কি ক্ষমতা আছে মনে আছে? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। একটা ভার্ব তার ক্ষমতা অনুযায়ী সে কি করতে পারে? পেশ দিতে পারে, তাই না?
সে কি করতে পারে? জি, পেশ দিতে পেশ পারে। দিতে পারে। তারপর কি করতে পারে? জবর দিতে পারে, তাই না? জব দিতে হয়। তারপর কি করতে পারে? তার সঙ্গে মুতাল্লেক হতে পারে, তাই তো? তাহলে তাহলে এখানে আমরা কি কি পেয়ে গেছি? কুল এর ভিতরে কি পেয়েছি? ভার্ব প্লাস পেয়েছি, এই দুইটাই পেয়ে গেলাম, তাই না? জি স্যার। এখন কি কি দিতে পারে? জবরও দিতে পারে, জেরও দিতে পারে। তাহলে আমরা একটু এগোই দেখি। হুয়াল্লাহু আহাদুন, এটা নমিনাল সেন্টেন্স। এটা কি? নমিনাল সেন্টেন্স। তাহলে নমিনাল সেন্টেন্স হয়ে এই কুলের জন্য এটা কি অবস্থানে হবে? জবর। কিসের অবস্থানে হবে ভাইয়া? জব। আর এরকম জবর পাইলে তার নাম হলো, আরবিতে বলা হয় মাফউল, আর ইংলিশে বলা হয় অবজেক্ট। আরবিতে বলা হয় মাফউল, আর ইংলিশে বলা হয় অবজেক্ট, যার অর্থ কে দিয়ে করতে হয়। যার অর্থ কি দিয়ে করতে হয়? কে দিয়ে করতে হয়। তো বাংলা ভাষা সবসময় তো আর কে হয় না, এটা হলো বাংলা ভাষার দোষ, কিন্তু অরিজিনালি আরবি কেটা আসবে। আলহামদুলিল্লাহ, পুরোটাই অর্থ করেন ভাইয়া। যে বলো তুমি, তিনি আল্লাহ হলেন এক। আলহামদুলিল্লাহ, এই আয়াতে আমরা যে কেউ যদি না বুঝতে পারি তাহলে প্রশ্ন করবেন যে বুঝতে পারিনি ভাইয়া। তাহলে আমরা নেক্সট আয়াতে গেলাম। আলহামদুলিল্লাহ, জি। আল্লাহু সামাদ। আল্লাহু সামাদ। আলহামদুলিল্লাহ। এই আয়াতের ভিতরে ভার্ব আছে কিনা দেখেন তো ভাইয়া। সত্যম ভার্ব নাই স্যার। ভার্ব নাই। তাহলে আল্লাহ এখানে কি স্ট্যাটাস কি? আল্লাহ এখানে স্যার এখানে পেশ আছে। আল্লাহ পেশ আছে, আলহামদুলিল্লাহ। তার মানে এটা নির্দিষ্ট এবং এর স্ট্যাটাস পেশ। তাহলে একে আমরা কি বলবো? এটা উস্তাদ এখানে পরেরটা তো আছে, নির্দিষ্ট এবং পেশ আছে। এটা হচ্ছে মাউসুল সিফাত হবে। আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছেন। আল্লাহর যত গুণবাচক নাম আছে, বুঝছেন, আল্লাহর জি যত স্যার। গুণবাচক নাম আছে সেগুলোর স্ট্যাটাস যদি আমরা পেশ পাই তাহলে তাদের সম্পর্ক হবে মুবতাদা খবর। কি বলবো? কি বলবো? যে আল্লাহর যেসব গুণবাচক নাম আছে সেটা যদি আমরা পেশ বিশিষ্ট পাই তাহলে সেটা হবে মানে মুবতাদা খবর হবে। মুবতাদা। তাহলে এখানে আল্লাহ কি মুবতাদা, তাই না? জি। as-সামাদু খবর, as-সামাদু খবর। 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 যদিও আমরা পড়েছি খবরে কি হবে না, আলিফ লাম হবে না, অর্থাৎ নির্দিষ্ট হবে না। খবর কি হবে না? নির্দিষ্ট হবে না। এই নির্দিষ্ট হবে কথাটা না। মোস্টলি, এই কথাটা কি মোস্টলি, একেবারে 100% না, 100% না। কখনো কখনো আমরা খবরেও নির্দিষ্ট পাবো, কখনো কখনো আমরা খবরও নির্দিষ্ট পাবো। তার এই উদাহরণ আল্লাহু সামাদ, আল্লাহু as-সামাদ, আল্লাহু as-সামাদ, তাই না? তাহলে এখানে নির্দিষ্ট আল্লাহ নির্দিষ্ট, as-সামাদও নির্দিষ্ট। নির্দিষ্ট হওয়ার সত্ত্বেও সেটা হবে খবর, নির্দিষ্ট হওয়ার সত্ত্বেও সেটা হবে খবর। এরা মাউসুফ সিফাত হবে না। তাহলে অর্থ কেমন হবে ভাইয়া? এটা হবে যে আল্লাহ হলেন অমুখাপেক্ষী এরকম। as-সামাদ মানে অমুখাপেক্ষী। সমাজ মানে কি স্যার? হ্যাঁ, যে আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ হলেন বা হন অমুখাপেক্ষী, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটাই এটাই কে? এই যে প্রথমে কি ছিল? হুয়া, তাই না? জি। তাহলে আল্লাহ, আল্লাহু আহাদুন, আল্লাহ হন এক। তাহলে হুয়ার সঙ্গে কি? এটা মুবতাদা খবর। আবার ওই হুয়া কিন্তু কমন আছে, হুয়া কি আছে? কমন আছে। তখন আবার হচ্ছে কি? আল্লাহু সামাদু, আল্লাহ হন অমুখাপেক্ষী। তাহলে হুয়া মুবতাদা, এটা হলো খবর টু, দুইটা মিলে। কিভাবে? এটা হলো নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ, জি। তারপরে পড়েন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আলহামদুলিল্লাহ, এই বাক্যের ভিতরে ভার্ব আছে কিনা দেখেন তো ভাইয়া। আর পাশে উস্তাদ দুটা। হ্যাঁ, কি কি?
একটা আছে ইয়ালিদ আর ইউলাদ। ইয়ালিদ আর কি ইউলাদ। ইউলাদ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন বলবেন ভার্ব যেহেতু আমরা পেয়ে গেলাম, এটা 4 প্রকারের, কোন প্রকারের ভার্ব? প্রথমটা উস্তাদ, হ্যাঁ, প্রথমটা বলেন। প্রথমটা ওই যে এটা ইয়ে আছে, মানে অ্যাক্টিভ আছে, আর পরেরটা পেসিভ। হ্যাঁ, অ্যাক্টিভ তো আছে, অ্যাক্টিভ প্যাসিভ, এটা প্রশ্ন হয়নি। প্রশ্ন হলো 4 প্রকারের কোন প্রকার? 4 প্রকারের হচ্ছে এটা উস্তাদ, এটা এটা হচ্ছে ইয়েতে ওয়াও ফর্ম আছে এটা। ভার্ব আলাদা, আর 4 প্রকারের প্রকার হলো অতীত, অনতীত, আদেশ, নিষেধ। কি বললাম ভাই? ইয়ে অনুচিত। 4 প্রকার কি কি বলেন? আমরা যে 4 ভাগে ভাগ করছি আমাদের মেথড অনুযায়ী, কি কি? অতীত, অনতীত, আদেশ, নিষেধ। অতীত, অনতীত, আদেশ, নিষেধ। হ্যাঁ, এখন এই 4 প্রকারের কোন প্রকার এখানে? এখানে অনতীত। অনতীত, তাই না? অনতীত, আলহামদুলিল্লাহ। এখন বলবেন কোন ফর্মে আছে? এটা আছে হলো ওয়াও ফর্মে। মাশাআল্লাহ, হওয়া ফর্মে আছে। আমরা জানি অনতীতকালে হওয়া ফর্মের শেষে পেশ থাকে। কি থাকে ভাইয়া? অনতীত কালে ওয়াও ফর্মের থেকে পেশ থাকে। পেশ থাকে, কিন্তু এখানে আমরা পাচ্ছি যে সাকিন। এর সামনে লাম থাকার কারণে। মাশাআল্লাহ, অসাধারণ। লাম, লাম, আমরা এই লামটাকে আমরা কিভাবে মনে রেখেছিলাম? যে লাম হচ্ছে ইয়ে বর্ণ, কাটারি বর্ণ। কাটারি বর্ণ, তাই না? লাম, লাম বলবো উস্তাদ? হ্যাঁ, লাম কাটারি বর্ণ। লামের আমল বলেন তো ভাইয়া। লামের আমল হচ্ছে লাম অতীত কালের অনতীত কালের সামনে এসে এক বচনে সাকিন দেয় এবং বহু বচনে নুন বিলুপ্তি করে, এবং লাস্ট বর্ণে ওয়াও থাকলে সেটা পড়ে যায়। আর অর্থগত যেটা পরিবর্তন করে সেটা হচ্ছে যে অতীতে কখনো করেনি এই ধরনের। মাশাআল্লাহ, অসাধারণ। অতীতকালের অর্থ করে দেয়, তাই না? অতীতকালের অস্বীকারমূলক অর্থ করে। খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। এখন বলবেন এটার গ্রুপ নাম্বার কত? এটা পুরোনো এক। মাশাআল্লাহ, রুট বর্ণ কি কি? ওয়াও, লাম, দাল। ওয়াও, লাম, দাল, তাই না? লাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাদা ইয়ালিদু, ওয়ালাদা ইয়ালিদু হয়ে গেল কি? লাম ইয়ালিদ। ইয়ালিদু ছিল, এর আগে লাম আসার কারণে ইয়ালিদ হয়ে গেল। অর্থ করেন তো ভাই এটুকু। লাম ইয়ালি, সে অর্থটা বুঝে গেলাম। সে কখনো ওয়ালাদা ইয়ালিদু মানে কি? জন্ম দেওয়া, জন্ম দেওয়া। কেমন হবে? জন্ম দেওয়া। হ্যাঁ, তিনি কখনো জন্ম দেননি। মাশাআল্লাহ, অসাধারণ। তিনি কখনো জন্ম দেননি। আলহামদুলিল্লাহ, দেননি। খুব সুন্দর অর্থ করছেন। অর্থ করতে কি ভাইয়া কষ্ট হচ্ছে? আমরা যে মেথডে পড়ে আসছি, আপনার সামনে কথা বলতে হচ্ছে ভয় লাগে। না, ভয়ের তো কোনো কারণ নেই। আমরা যা শিখছি সে অনুযায়ী আমরা অর্থ করবো, তাই না? ওস্তাদের সামনে কথা বলতে কি লাগে না? আলহামদুলিল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে, ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াকে আমরা কি বলবো ভাইয়া? হরফে আতফ। হরফে আতফ, মাশাআল্লাহ, হরফে আতফ। হরফে আতফ কয়টা পড়ছিলাম আমরা? 10টা। হ্যাঁ, বলেন। ওয়াও ফা সুম্মা হাত্তা। মাশাআল্লাহ। ওয়াও ফা সুম্মা হাত্তা, আও 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 আম ইম্মা বাল্লা লাকিন। মাশাআল্লাহ, ওয়াও ফা সুম্মা হাত্তা, আও আম ইম্মা বাল্লা লাকিন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম কি? হরফে আতফ, তাই না? কি পেয়ে গেলাম? হরফে আতফের আগে এবং পরে 2টা অংশ থাকে। কয়টা অংশ থাকে ভাইয়া? 2টা অংশ থাকে। হরফে আতফের আগের যে অংশ তাকে কি বলা হয়? যেটুকু পড়লাম, মাতুফ আলাইহি। মাতুফ আলাইহি। অসাধারণ, খুবই সুন্দর বলছেন। আর পরের যে অংশটা পাবো তাকে কি বলবো? মাতুফ। মাতুফ, আলহামদুলিল্লাহ। চলেন আমরা মাতুফ নিয়ে একটু আলোচনা করে থাকি। ইউলাদ, যেহেতু এটা ভার্ব আপনি বলছেন, তাহলে 1 নম্বর প্রশ্ন, এটা কোন ধরনের ভার্ব? অতীত, অনতীত, আদেশ, নিষেধ? এটা হচ্ছে অনতীত। অনতীত, মাশাআল্লাহ। এখন অনতীত পেয়ে গেলাম। অনতীতের ভিতরে অ্যাক্টিভ প্যাসিভ থাকে, এটা কোনটা? প্যাসিভ। প্যাসিভ, মাশাআল্লাহ, অসাধারণ, খুব সুন্দর বলছেন। 2 নাম্বার,
2 নম্বর এটা কোন ফর্মে আছে? হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। ওয়া ফরমে আছে। মাশাআল্লাহ, হুয়া ফর্মে আছে। 3 নম্বর এটার গ্রুপ নম্বর কত? এক। এবং রুট বর্ণ কি কি? ওয়াও লাম দাল। ওয়াও লাম দাল। মাশাআল্লাহ, তাহলে আমাদের 4টাই আমরা বের করে ফেলছি, আলহামদুলিল্লাহ। তো ওয়ালাদা কি ছিল? ওয়ালাদা ওয়ালাদা ইয়ালিদু। ইয়ালি ওয়ালাদা ইয়ালিদু। ইয়ালিদুকে আমরা যদি প্যাসিভ করি তাহলে সেই ওয়াওটা ফেরত আসবে। শুরু ওয়াওটা কি? ওয়ালাদা ইয়ালিদু, ফেরত আসবে। ওয়াওটা চলে গিয়েছিল। হ্যাঁ, ওয়াওটা চলে গিয়েছিল। জি। কেন ওয়াওটা চলে যায় এটা আমরা লেভেল 2 তে শিখবো। হ্যাঁ, জের, ওয়াও সাকিন এরপরে জের আসলে তখন এই ওয়াওটা কি হয়? পড়ে যায়। আমরা বিস্তারিত শিখবো পরে, লেভেল 2 তে শিখবো ইনশাআল্লাহ। তো এখানে যদি এটা আবার প্যাসিভ হয় তখন ওই ওয়াওটা রিটার্ন আসে, তাই না? ওয়াওটা রিটার্ন আসে। জি। তাহলে কি হলো? ইউ লাদু। কি ছিল? লাদু। ইউ লাদু। কেউ লাদু ছিল। ইউ লাদু, কারণ কি? প্যাসিভের নিয়ম কি? অনতীতকালের প্যাসিভের নিয়ম কি ভাইয়া? স্পেসিফিক নিয়ম হচ্ছে যে আলামতের মুতারিতে, সরি, প্রথমে হচ্ছে যে ইয়ে লাস্ট বর্ণ থেকে দ্বিতীয় বর্ণে জবর, আর বাকিগুলোতে সবগুলোতে আপনার ইয়ে পেশ এবং লাস্ট বর্ণ এবং সাকিন আনসেন্স। আমরা খুব সিম্পল ভাবে মনে রাখছিলাম, সেটা কি? এত কঠিন না করে, শুরুতে পেশ, বাকি সব হারাকায় জবর। শুরুতে পেশ, বাকি বাকি সব ভারত জবর। 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 আর যেটা অপরিবর্তনীয় সেটা হলো শেষ এবং সাকিন। শেষ বর্ণ সাকিন। এবং সাকিন, সেটা কি? সাকিন। অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় না বললেও হবে। অপরিবর্তনীয় তো অপরিবর্তনীয়, এটা হলো কমন অতীত এবং জি। অনতীত উভয়ের ক্ষেত্রে। ওটা আর মনে রাখার দরকার নেই। আমাদের 2টা কথা মনে রাখতে হবে। সেটা কি? অতীতকালে প্যাসিভ করতে শেষের আগের বর্ণে জের, বাকি সমস্ত হারাকে পেশ। অনতীতকালের শুরুতে পেশ, বাকি সকল হারাকায় জবর। এই 2টা কথা মনে রাখলেই আমাদের আর কিছু মনে রাখার দরকার নেই, আলহামদুলিল্লাহ। তাহলে এটা প্যাসিভ হয়ে গেল। এখন এর শেষে আমরা সাকিন কেন পাচ্ছি ভাইয়া? ওই যে লাম থাকার কারণে সামনে। লাম থাকার কারণে। তাহলে অর্থ করেন তো ভাইয়া। লাম। আচ্ছা, লামটা লাম আমরা পরে নিই, লামটা পরে নিই। এটা প্যাসিভের অর্থটা করেন। যে অন্যের মাধ্যমে জন্ম নেওয়া। আচ্ছা, জন্ম নেওয়া। আপনি অ্যাক্টিভের অর্থ করেন। ওয়ালাদা ইয়ালিদু, ইয়ালিদুর অর্থ কি বলেন? ইয়ালিদু হলো তিনি জন্ম দেননি। দেননি, এখানে তো নেগেটিভ কোনো শব্দই হয়নি। Sorry. আমি আবার বলতেছি, সে জন্ম দেয় দিবে। এখানে এখানে লিখতেছি দেখেন, ওয়া লা দা, তাই না? অনতীতকাল কি? ইয়া লি দু। লিতু। হ্যাঁ, ওয়ালাদা মানে কি? সে জন্ম। ওয়ালাদা মানে ওয়ালাদা মানে হলো সে জন্ম দিয়েছে। সে জন্ম দিয়েছে। ইয়ালিদু মানে সে জন্ম দেয় দিবে। মাশাআল্লাহ, এটাই আমি জানতে চাইছিলাম। অ্যাক্টিভে ইয়ালিদু মানে সে জন্ম দেয় দিবে। একে আমরা কি করলাম? প্যাসিভ করলাম। প্যাসিভ ইউলাদু, ইউলাদু। তাহলে অর্থ কি হবে? মানে জন্মকৃত আর কি, অন্য দ্বারা জন্ম দিছে আর কি। না না না, তাকে। প্যাসিভ তাকে, বলে কি হ্যাঁ, হয়? তাকে। প্যাসিভ বলে কর্তাকে মারা হয়। জন্ম কি? তাকে। হ্যাঁ, দরাবা মানে কি? প্রকার করা। ধরা মানে আঘাত করা। দরাবা মানে আঘাত করা বা প্রহার করা, তাই না? এখন জি। কেউ যদি সাবজেক্টকে অর্থাৎ কর্তাকে কেউ মারতে চায় তাহলে কি করতে হবে? প্যাসিভ করে দিতে হবে, দরাবা, তাই না? দরাবা, তাহলে কি হবে? দরিবা। কি হবে? দরিবা। দরাবা মানে দরিবা। সে প্রহার করেছে, দরিবা মানে তাকে প্রহার করা হয়েছে, তাকে। তারপর তাহলে তাহলে মারা হলো কাকে? কর্তাকে। কর্তাকে। যদি কেউ কর্তাকে মারতে চায় তাহলে সে ভাবটা কি করতে হবে? বেশি প্যাসিভ করতে হবে। তাহলে ওয়ালাদা ইয়ালিদু, ইয়ালিদু মানে সে জন্ম দেয় দেবে। তো এটাকে আমরা প্যাসিভ করলাম ইউলাদু, তার মানে কি? তাকে জন্ম দেওয়া হয়েছে। হয় হবে। হয়েছে কেন? হবে। তাকে আসলে হয় জন্ম হবে। দেওয়া হয় হবে। হয় এটা তো হবে। অনতীতকাল, তাই না? 2টা অর্থ। জি।
আলহামদুলিল্লাহ। এখন একটাই চলে যাবে। এখন এর আগে কি দেব? লাম। এর আগে কি দেব? লাম। লাম। লাম লাম ইয়ালিদ, কারণ এক বচন শেষে সাকিন হয়েছে। এখন অর্থ কি হবে ভাইয়া? তাকে কখনো জন্ম দেওয়া হয়নি। মাশাআল্লাহ, অসাধারণ। তাকে কখনো জন্ম দেওয়া হয়নি। আম, বুঝতে কষ্ট হলো ভাইয়া? না, স্যার। আলহামদুলিল্লাহ। জি, পুরা বাক্যটার অর্থ করবেন এখন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। তিনি কখনো কাউকে জন্ম দেননি। ওয়া এবং লাম ইউলাদ, এবং তাকে কখনো জন্ম দেওয়া হয়নি। মাশাআল্লাহ, তিনি কখনো জন্ম দেননি এবং তাকে কখনো জন্ম দেওয়া হয়নি। খুব সুন্দর বলছেন ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবেন মোহাম্মদ রোকনুজ্জামান, আইডি থেকে আসবেন প্লিজ। যারা পড়ায় অংশগ্রহণ করতে চান, যারা পার্টিসিপেট করতে চান, কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জাযাকাল্লাহ খায়ের। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আয়াতটা পড়েন। ওয়ালামিয়া ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ। ভাইয়া শুরুতে আমরা আপনার কাছে যেটা জানতে চাবো সেটা হলো, যদি এটুকু পড়ি তখন কেমন হবে? ওয়ালাম ইয়াকুন, বলে আমি এখন, কিন্তু এই পরবর্তীতে আপনি এই নুনটা উচ্চারণ না করে কুল পড়তেছেন, কারণ কি? এটা হচ্ছে পরে তাসদিদ আছে এই জন্য। তাহলে নিয়মটা কি হবে ভাইয়া? তাসদিদ বর্ণ পরবর্তীতে তাসদিদ আর্টিকেল আসলে বর্ণ আসলে তাসদিদ আমি উঠাই এটাকে দিলাম, এখানে তাসদিদটা আমি মুছে দিলাম, এই যে মুছে দিলাম, এই যে। হ্যাঁ, তাহলে কিভাবে পড়বো? বলে আমি এখন, তারপর কি লাহু, এরকম। জি জি খুব সুন্দর বলছেন। ওয়ালাম। দেখি দেখি আমাদের ভিতরে কোনো ভাই বা আপুরা আছে কিনা, যে কেউ বলেন তো কি হবে? ইদগাম করে পড়তে হবে না এটা? হ্যাঁ, কেন? ওই যে ইয়ারমালুন নুন সাকিনের পরে যে ওই নিয়মটা বলেন, হরফগুলো ফুল নিয়মটা বলেন আপু। নুন সাকিনের পরে ওই যে ইয়ারমালুন মানে ইয়া ওয়াও লাম র ওয়াও, তাহলে নুন সাকিন বা তানবিনের পরে কি বলতে হবে? নুন নুন সাকিন বা সাকিন বা তানবিনের তানবিনের পর ইয়ারমালুনের যে মালুনের হরফগুলো যে আছে শব্দ পাইলে ওগুলো তখন কি করতে হবে? তাসদিদ তাসদিদ থাক আর না থাক, তাসদিদ দিয়ে তাসদিদ তাসদিদ দিয়ে পড়তে থাক আর হবে, না মানে থাক না মিলিয়ে থাকলেও পড়তে হবে, তাই না? তাসদিদ দিয়ে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। জি মিলিয়ে পড়তে হবে। তাসদিদ থাক আর না থাক কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। রকুনুজ্জামান ভাই, বুঝতে পেরেছি। জি ভাই, বুঝতে পারছি। তাহলে নুন সাকিনের পরে আমরা কি পেলাম? লাম পেলাম। লাম লাম, লাম লাম এর উপরে তাসদিদ থাক আর না থাক আমরা কি করব? মিলিয়ে পড়ব। ইদগাম কোনটাকে মিলিয়ে পড়ব? ইদগাম। হ্যাঁ, পরের শব্দকে মিলিয়ে পড়ব। জি, বুঝতে পারছি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই আয়াতের ভিতরে ভার্ব গুলো খুঁজে বের করেন, কয়টা আছে ভার্ব? যে, এখন এখন একটা মাশাআল্লাহ, এখন। একটাই। এখন আর কোনো ভার্ব নাই, তাই না? না ভাই। তাহলে আমরা ভার্ব নিয়ে আগে আলোচনা করি, তারপর নন ভার্ব নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আলহামদুলিল্লাহ। তো ইয়াকুন ভার্বের শেষে সাকিন, আমরা তো এটা কোন ফর্মে আছে ভাইয়া? এটা অনতীত কাল। ফর্ম ভুয়া হুমাং তান তোমানা না, ব ফর্মে। ভুয়া ফর্মের শেষে তো আমরা পেশ পাই, কিন্তু এখানে যে সাকিন পাচ্ছি, এই যে প্রথমে লাম আসার কারণে লামের আমলটা লাম এখানে আসার জরুরি। কারণে, তাই না? লাম আসার কারণে। কানা ইয়াকুন মানে হওয়া, তাই না? ঠিক ভাই, হয় হবে। তাহলে ইয়াকুন অর্থ কি? সে হয় বা হবে। মাশাআল্লাহ। লাম ইয়াকুন অর্থ কি হবে? সে কখনো হয়নি। সে কখনো হয়নি। এখন কানার আমল পড়েছিলাম, তাই না? মনে আছে কানার জি আমল? কানার জি। আমলটা বলেন তো, কানার আমল কি? কানার পরে প্রথম ইসমে ইসমু কানা হবে বা পেশ হবে, আর পরের ইসমে জবর হবে। মাশাআল্লাহ, অবৈধ কানা। অসাধারণ। এখন বলেন আহাদুন এর স্ট্যাটাস কি এবং কেন? এটা জবর হবে যেহেতু যে কানার খবরি কানা।
আমি যেখানে না। গোল চিহ্ন করেছি সেটা বলেন, আহাদুন। আচ্ছা আচ্ছা, আহাদুন, কুফুয়ান আহাদ। একটা, এটা কি ভাই পেশ হবে? আমার কাছে প্রশ্ন করলে কি হবে, আমি পারবো উত্তর দিতে? না, প্রথমটা তো পেশ হলো। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা তো পেশ। না, এটা তো আমি তো প্রথমে যেটা বললাম ওইটা জবরই হবে, এটা খবরই কানা। যে কেউ। তাদের মানে পেশ হওয়ার কথা মনে হয়, কারণ এই যে পেশ। এটা ইসমা কানা, হ্যাঁ ইসমা কানা। তাহলে পেশ। কানার প্রথম ইসমে পেশ দেয়, দ্বিতীয় ইসমে কি দেয়? জবর জবর। দেয়, তাই না? তাহলে কি জি। ছিল? ইয়াকুন, কুফুয়ানটা জবর। তারপর আহাদুন। ইয়াকুন, তারপর কি ছিল? আহাদুন। বুঝতে পারছি? তারপর কি? কুফুয়ান। তারপর কি ছিল? কুফুয়ান। কুফুয়ানের স্ট্যাটাস কি ভাইয়া? জবর। জবর। কারণ কি? খবরু কানা। খবরই কানা। ও, এটা কি? লাহু, এদের সম্পর্ক কি ভাইয়া? এটা তো মুদফ মুদফ ইলাহি হবে। লাহু মুদাফ মুদাফ ইলাইহি তো আমরা কখনো শুনি নাই। যুক্ত যুক্ত খবর হচ্ছে লামের সাথে। হ্যাঁ, এই সরি সরি সরি, জার মাজরুর, আমি তো ভুলে গেলাম। জার মাজরুর। আচ্ছা, জার, জারটা কি জিনিস? হরফে জার, তাই তো? হরফে জার, জি। হরফে জার হরফে জার আমরা কয়টা শিখেছি ভাইয়া? 7টা। কি কি? এটা হলো, তো সিরিয়াল বলতে গেলে তো ভাই মনে থাকে না। যে কেউ, হরফে জার। মিন আন ইলা মনে করতে হয় মিন আন ইলা আলা ফি বি লালি। মাশাআল্লাহ, মিন আন ইলা আলা ফি ইলা বি আলা ফি বি লিলা। লালি। আলহামদুলিল্লাহ। লিলা, তাহলে জার মাজরুর এদের সম্পর্ক কি? জার মান। জার মাজরুর। জার মাজরুর হয়ে, হ্যাঁ, এডিশনাল ইনফরমেশন অর্থাৎ মুতাল্লিক, মুতাল্লিক হবে। এখন এখানে কার সাথে মুতাল্লিক হবে ভাইয়া? এখন এখন কেন? এটা হলো খবর, তাই না? জি, এটা খবর। যেহেতু এটা নমিনাল সেন্টেন্স, সেহেতু যার মাজরুর মিলে মুতাল্লিক হবে খবরের সাথে। আচ্ছা ভাইয়া, এখন অর্থ করবেন। সম্পর্কটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? এখানে কি কি সম্পর্ক হলো আমি আবার বলছি যাতে আপনার অর্থ করার সুবিধা হয়। অর্থ করার সময় আপনি একটু খেয়াল করবেন, যেহেতু এটা কানা, কানার একটা তালিল ইয়াকুন, এর জন্য লাগবে আমাদের খবর। তাহলে প্রথম আমরা যেহেতু মুবতাদা খবরের অর্থ করি নমিনাল সেন্টেন্সে, এখানেও ঠিক তেমনি মুবতাদা খবরের অর্থ করব। তখন মুবতাদার নাম হবে কি এখানে? ইসমো ইয়াকুন। আর খবরের নাম হবে খবরু ইয়াকুন। এটা আমরা অর্থ করব, তার সঙ্গে আমরা মুতাল্লিক করে দেব। এবং এই অর্থের লাস্টে আমাদের আছে কি? লাম। অর্থাৎ লামের যে নেগেটিভটা হবে সেই নেগেটিভটা লামের যে আমল, সে আমল অনুযায়ী অর্থটা হবে। জি ভাইয়া, শুরু। পুরা পুরা সেন্টেন্সের অর্থটা। জি জি, পুরো সেন্টেন্সের অর্থটা আমরা যেভাবে শিখছি ওইভাবে করব। হ্যাঁ, টেক্সট দেখে করব না। এবং তার সমতুল্য কেউ নাই। তাহলে লামের অর্থ আসলো? না, আসতেছে না। তাহলে লামের বাংলা অর্থ কি তার অর্থ হয়? কখনো, তাই না? এগুলো না হয় না, না যেটা, এবং হয় না, কেউ তার সমতুল্য হয় না। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা ইয়াকুনের ভিতরে কি আছে? হুয়া আছে, তাই না? জি ভাই। এই হুয়াটাই কি? আহাদুন, কেউ। এই হুয়াটাই কি? কাকে মিন করবে? আহাদুন। আহাদুন। তাহলে আহাদুনের অর্থ নিতে হবে। হ্যাঁ, ইয়াকুনের কিন্তু আর কোনো অর্থ ওখানে প্রকাশ্যে আমরা পাবো না। তাহলে কেউ,
লাহু তার জন্য, কেউ তার জন্য, হ্যাঁ, কুফুয়ান সমতুল্য নাই। এখন নিয়ে আসবো লাম, কেউ কখনোই তার জন্য সমকক্ষ নয়। বুঝতে পারছি ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। আহম। আলহামদুলিল্লাহ। জি, এখানে আছি আমরা কতজন? প্রায় 30-র উপরে। তো আমরা শুধুমাত্র 2 জনের হ্যান্ড রাইজ পাচ্ছি। নতুনদের মধ্য থেকে আমরা পাচ্ছি না। তার মানে নতুনরা হয় সবাই আমরা ভালো বুঝছি। আসতে হবে তো সামনে, না আসলে আপনারা যে আমার কথা বুঝতেছেন কিনা এটা তো আমি বুঝতে পারবো না। আলহামদুলিল্লাহ। জি, এখন আসবেন শওকত আলী আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আয়াতটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আয়াতে কি টান আছে ভাইয়া? আবি লাহাবি, টান দিছি ওস্তাদ জি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আলহামদুলিল্লাহ। ভাই এই আয়াতের ভিতরে ভার্ব কয়টা আছে দেখেন তো? ওস্তাদ জি, দুইটা। কি কি? তাব্বাত, তাব্বাত আর তাব্বা। মাশাআল্লাহ, দুইটা ভার্ব আমরা পেয়ে গেলাম, তাই না? আলহামদুলিল্লাহ। তাব্বাত এটা কোন ধরনের ভার্ব? এটা হচ্ছে যে অতীত। অতীত। কোন ফর্মে আছে? এটা হচ্ছে যে হিয়া ফর্মে আছে। কিভাবে বুঝলেন এটা হিয়া ফর্মে আছে? লম্বাতা। লম্বাতা, লম্বাতা, তাই না? আচ্ছা, হিয়া ফর্মের পরে তো আমরা পেশ বিশিষ্ট ইসিম পাই। এখানে পেশ বিশিষ্ট কে আছে ভাইয়া? অর্থাৎ জি ইয়াদুন, ইয়াদা। ইয়াদা, তাই না? ইয়াদা। জি, বলতে পারবেন কিভাবে হলো? একটু কঠিন আছে ওস্তাদ জি। এটা একটু কঠিন, আমি পড়াইছিলাম অনেকবারই কিন্তু ভুলে যাই। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে যে নন ভার্বগুলো আমরা আগে পড়েছি সেটা হলো মুসলিমুন। এটার স্ট্যাটাস কি আপু ভাইয়া? পেশ, পেশ। মুসলিমান এর স্ট্যাটাস কি? জবর। আর মুসলিমিন এর স্ট্যাটাস কি? জের। জের। মাশাআল্লাহ। তাহলে কয় রূপে শব্দ এটা? এটা 3 রূপে। 3 রূপে শব্দ, তাই না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। আমরা বহু বচন পড়েছিলাম। মুসলিমুনা এর স্ট্যাটাস কি? এটা হচ্ছে যে পেশ। পেশ। মুসলিমিনা এর স্ট্যাটাস কি? এটা হচ্ছে যে জবর। মুসলিমিনা এর স্ট্যাটাস কি? এটা জবর অথবা জের। জের। একটা তো জবর বলছেনই, তাহলে পরেরটা কি নিশ্চিত? এটা জের। 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 তাহলে এটা কয় রূপে শব্দ ভাইয়া? এটা 2 রূপে শব্দ। 2 রূপে শব্দ। আলহামদুলিল্লাহ। তাহলে এক বচন পড়েছিলাম আর কি বহু বচন পড়েছিলাম। এক বচন আর কি পড়েছিলাম? বহু বচন। বহু বচন পড়েছি। আজ আমরা শিখবো এক বচনে বহু বচন। আজ আমরা কি শিখবো ভাইয়া? দ্বিবচন। দ্বিবচন। দ্বিবচনে কি হয়? আনে, আলিফ নুন। দ্বিবচনে কি হয়? আন, আনে অর্থাৎ আলিফ নুন। আলিফ, তাহলে আলিফ নুন। মুসলিমুন, মুসলিমুনকে আমরা যখন দ্বিবচন বানাবো তখন হবে কি? মুসলিমানে। তখন হবে কি? মুসলিমান। মুসলিমানে। মুসলিমান। এটার স্ট্যাটাস কি? এটা ওস্তাদ জি পেশে আছে। পেশে আছে। তাহলে ভালো করে খেয়াল করেন। মুসলিমুন এক বচনে উন, পেশ। উন, মুসলিমানে আনে, দ্বিবচনে আনে দিয়ে পেশ, আলিফ নুন দিয়ে কি? পেশ। পেশ।
বহু পেশ বচনে অনুন দিয়ে পেশ, মুসলিমুনা অনুন দিয়ে পেশ। পেশ। ক্লিয়ার? এখন আসেন জি ওস্তাদজি। জবরের অবস্থা। মুসলিমান এর স্ট্যাটাস কি? জবর। জবর। মুসলিমান জবর। দ্বিবচনে মুসলিম মাইনে ইয়ানুন দিয়ে জবর, মুসলিম মাইনে ইয়ানুন দিয়ে কি? জবর। ইয়া নুন দিয়ে জবর। হ্যাঁ, অর্থাৎ আইনে দিয়ে জবর। আর বহুবচন মুসলিম জবর। মাইনে, এটাও কি? জবর। জবর। আলহামদুলিল্লাহ। লাস্টেরটা মুসলিমিন, এটার স্ট্যাটাস জের। জের। দুই বচনে আইনে, হুম। আইনে দিয়েও জের। এটারও জের। কয় রূপী শব্দ? 2 রূপী। 2 রূপী। আলহামদুলিল্লাহ। আর বহুবচন, বহুবচন মুসলিমিন, মুসলিমিন। এটাও কি? জের, তাই না? জের। জের। এখন একটা প্রশ্ন আসে, বলেন তো প্রশ্নটা কি? ওস্তাদজি দুইটাই দেখা যাচ্ছে, জের এবং জবর দুইটাই দেখা যাচ্ছে একই। একটা হলো মুসলিমাইনে, মুসলিমাইনে, আর মুসলিমিনা, মুসলিমিনা। এখন আমরা কখন বুঝবো এটা জের আর কখন বুঝবো এটা জবর? আলহামদুলিল্লাহ। তো আমরা কিভাবে বুঝবো এটা জবরে আছে, কিভাবে বুঝবো এটা জেরে আছে, তাই না? জি ওস্তাদজি। যদি জবরদাতা কেউ থাকে, যদি জবরদাতা কেউ থাকে তাহলে বুঝবো জবর, আর যদি জের দাতা কেউ থাকে তাহলে বুঝবো জের। জের। যেমন জি, ওস্তাদ। দরাবা, দরাবা এটা কোন ফর্মে আছে ভাইয়া? এটা এটা হুয়া ফর্মে আছে ওস্তাদজি। হুয়া ফর্মে আছে। তাহলে হুয়া ফর্ম পরে আমরা কি পাবো? পেশ বিশিষ্ট, তাই না? একটা দরাবা জি, মুসলিম, জি। দরাবা মুসলিমুন। তাহলে পেশ পেয়ে গেলাম। মুসলিমুন। এরপর যেহেতু পেশ পেয়ে এটা গেলাম। ভার্ব, এটা কি দিতে পারে? একটু আগে আমরা পড়ে আসলাম জবর দিতে পারে। জবর। তাহলে পেশ দিতে পারে। দরাবা মুসলিমুন, মুসলিমান, তাই না? মুসলিমান। আলহামদুলিল্লাহ। তারপর ফি মুসলিমিন, মুসলিমিন। তাহলে মুসলিমিন। এখানে 3 রূপী। এটা কি? পেশ। এটা কি? জবর। এটা কি? জবর। জের। জের। এখন আমরা বহু বচনে যাব। দরাবা মুসলিমুনা, দরাবা কি? মুসলিমুন। মুসলিমুনা। দরিয়া মুসলিমুন। তারপর কি? মুসলিমিনা, এর স্ট্যাটাস কি বলেন তো? মুসলিমিনা এটা জবর। জবর। কেন জের কারণ হলো না কেন? জের দাদা কেউ নাই তো ওস্তাদজি। জের দাতা কেউ নাই, তাই না? তারপরেও দরাবা জি, ভার দ্বিতীয় হ্যাঁ। নন ভার্বে কি দিবে? জবর দিবে, তাই না? জি, জবর দিবে, জবর দিবে। জি ওস্তাদজি। আলহামদুলিল্লাহ। ফি মুসলিমিনা, ফি মুসলিমিনা। এই মুসলিমিনার স্ট্যাটাস কি ভাইয়া? জের। জের। তাহলে এখানেও একটা মুসলিমিনা পাচ্ছি, এখানেও একটা মুসলিমিনা পাচ্ছি, তাই না? এখানেও একটা জি, ওস্তাদজি। মুসলিমিনা পাচ্ছি, এখানেও একটা মুসলিমিনা পাচ্ছি। তো প্রথম মুসলিমিনা এর স্ট্যাটাস জবর, দ্বিতীয় মুসলিমিনার স্ট্যাটাস জের। জের। হ্যাঁ, আরো সহজ করে আমরা মনে রাখবো। জের দাতা কে? কয়জন? জের দাদা 2 জন। পৃথিবীর মাঝে জের দাতা মাত্র 2 2 জন, জন। তাই না? জি ওস্তাদজি। জের দাতা মাত্র 2 জন। কে কে? হরফে জার আর মুদফ। হরফে জার আর মুদাফ। এই হরফে জার আর মুদাফ যদি না পাই, বাদ বাকি সমস্ত জায়গায় আমরা কি বলবো? জবর স্ট্যাটাস। জবর। সমস্ত জায়গায় আমরা কি বলবো? জবর। জবর স্ট্যাটাস। সরি, ইয়াদুন, ইয়াদুন মানে কি ভাইয়া? ইয়াদুন মানে হাত। ইয়াদান, ইয়াদুনের ইয়াদুন। স্ট্যাটাস কি? ইয়াদুনের স্ট্যাটাস কি? এগুলো পেশ। 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 ইয়াদান এর স্ট্যাটাস কি? জবর। ইয়াদিন এর স্ট্যাটাস কি? এটা জের। যে তাহলে এটা কয় রূপে? 3 রূপী। 3 রূপে। এখন আমরা বানাবো দ্বিবচন। তাহলে হুম। ইয়াদুন এর স্ট্যাটাস হলো পেশ, ইয়াদান এর স্ট্যাটাস কি ভাইয়া? পেশ। পেশ। ইয়াদাইন এর স্ট্যাটাস কি? জবর। মাশাআল্লাহ। ইয়াদাইন এর স্ট্যাটাস কি? এটা জের। জের। মাশাআল্লাহ। ঠিক তেমনি আবু, আবা, আবি। এখন যদি, আচ্ছা এখন বলেন যে মুদাফে কি হয় আর কি হয় না? মুদফে আলিফ, আলিফ আলিফ লাম হবে না, তানবিন হবে না ওস্তাদজি। আবার বলেন। মুদফে আলিফ লামও হবে না, তানবিনও হবে না। কি হতে পারে?
জের জবর ফেস তিনটাই হইতে পারে। মাশাআল্লাহ, তাহলে এখানে আমরা প্রুফ করব। মুসলিমুন, এটা কি? মুসলিমুন। আর মুসলিমুন, হ্যাঁ, মুসলিম মুনটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? নুন সাকিন পাবো। নুন সাকিন উস্তাদ জি। ঠিক আছে, জি উস্তাদ জি। এর সঙ্গে আরেকটা নরমাল নিয়ে আসলাম, মাদিনাতুন। এর সঙ্গে নিয়ে আসলাম কি? মাদিনাতুন। অর্থাৎ মাদিনাতুন। এদের মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক হবে। আমরা যে বলছি জি উস্তাদ জি। যে মুদাফে তানবিন হয় না, আসলে কি হয় না? নুন হয় না। নুন। যেমন মুসলিমুনকে যদি আমরা ভাঙি তাহলে পেয়ে যাচ্ছি কি? নুন সাকিন। পেয়ে যাচ্ছি কি ভাইয়া? নুন সাকিন। নুন সাকিন। নুন সাকিন। তাহলে এটা সম্পর্ক যখন মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে তখন কি হচ্ছে? মুসলিমু মাদিনাতিন, মুসলিমু মাদিনাতিন। এটা বুঝতে মাদিনাতিন। পারছি সবাই? আমরা যারা আছি, মুসলিমু জি, উস্তাদ। মাদিনাতিন। একটু কঠিন আছে উস্তাদ জি, তো চেষ্টা করতে হবে। যে বুঝেন নাই সে একটু আনমিউট করেন। এটুক আমাদের আজকে মূল পড়া। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝতে পারছি যে মুদাফে আলিফ লাম হয় না, আর কি হয় না? নুন হয় না। তানবিন, নুন হয় না, তানবিন বা নুন এই হয় না। নুনটা পড়ে গেছে। এই জন্য কি হয়েছে? নুনটা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখানে দেখবো যে ইয়াদানে কি ছিল? ইয়াদানে ছিল। ইয়াদানে কি ছিল? ইয়াদানে যোগ আবি, ইয়াদানে যোগ আবি। তাহলে সমান সমান কি হবে ভাই বলেন তো? তাহলে ইয়াদা আবি। ইয়াদা, নুনটা পড়ে যাবে তাই না? আবি। জি উস্তাদ জি। ইয়াদা আবি। আবি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়াদা আবি। এখন আসেন আমাদের পড়ায় চলে যায়। তাহলে এখন বলেন ইয়াদা এর স্ট্যাটাস কি? এটা উস্তাদ জি পেশ। বেশ। আবি এর স্ট্যাটাস কি? এটা উস্তাদ জি, এটা জেরে আছে। কেন জের? কে দিল? এটা এটা ইয়াদা হইলো মুদফ, আর আবি হইলো মুদফ ইলাইহি। মাশাআল্লাহ, তাহলে এদের সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি হয়ে এর স্ট্যাটাস কি? পেশ। তাহলে হুয়া ইয়া ফর্মের পরে যে আমরা পেশ বিশিষ্ট পাবো, তাহলে এটা আমরা পেশ বিশিষ্ট পেয়ে গেলাম তাই না? এটা কি বলছেন? জি, উস্তাদ জি। জি বলছেন। আলহামদুলিল্লাহ। জি বলছেন। লাহাবিন এর স্ট্যাটাস কি? লাহাবিন, এটা উস্তাদ জি জের। এর স্ট্যাটাসও যে মুদাফ ইলাইহি হওয়ার কারণে তাই না? জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। ওয়াকে আমরা কি বলবো? হরফে আতফ। মাশাআল্লাহ। তাব্বা, এটা কোন ধরনের ভার্ব? এটা উস্তাদ জি অতীতকালের বাদ। কোন ফর্মে আছে? এটা হুয়া ফর্মে আছে। অর্থ করেন। তো ভুলে গেলাম উস্তাদ জি। তাব্বাত ইয়াদা, আচ্ছা, আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ধ্বংস না উস্তাদ জি, ধ্বংস হোক। তাব্বা তার দুই মানে হাত। সে মহিলা ধ্বংস হয়েছে তাই না? তাহলে সে জি। মহিলার জায়গায় কে যাবে? তার সে দুই হাত মহিলার ধ্বংস হোক। জায়গায়- এই যে সে মহিলার জায়গায় কে যাবে? আবু লাহাবের দুই হাত তাই না? পেশ জি। বিশিষ্ট। এটা কি পেশ বিশিষ্ট? এটার স্ট্যাটাস কি? পেশ। বেশ, হ্যাঁ। তাহলে আবু লাহাবের দুই হাত দুই ধ্বংস হাত হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়া এবং এবং তাব্বা তাব্বা, মানে সে নিজেও, মানে সেও ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, তাব্বা তার সে নিজেও ধ্বংস হোক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমি যেটা আলোচনা করলাম এতক্ষণ এখানে আরো সুন্দর করে দেওয়া হয়েছে। সেটা কি? আলহামদুলিল্লাহ। দ্বিবচন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। ওখানে আমরা একটু বিস্তারিত আলোচনা করেছি। মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হলে নুনটা যে পড়ে যায় সেটা নিয়েও আমরা একটু আলোচনা করে এসেছি। আলহামদুলিল্লাহ। জি, আমরা এগোই।
যেমন এখানে আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু, এটা হলো এক বচন। বহু বচনে এটা হবে উলু বা উলি। আলহামদুলিল্লাহ, শব্দগুলি কোনো অক্রিয়ার সাথে আসলে পেশ বোঝাবে। ওয়াও দ্বারা কি বোঝাবে? পেশ বোঝাবে। জবর জি উস্তাদ জি। আর তো জবর বসবো কি দ্বারা? আলিফ দ্বারা। আলিফ জবর বসবো কি দ্বারা? হ্যাঁ। আলিফ দ্বারা। আর জের বসবো কি দ্বারা? ইয়া দ্বারা। ইয়াদা যেমন এখানে কি ইয়াদানে দ্বিবচন, ইয়াদানে যোগ আবি সমান সমান ইয়াদা আবি। আলহামদুলিল্লাহ, ইয়াদা আবি। ওই সেই কথাগুলো এখানে বারবার আসছে আর কি। জি, পরে একটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আচ্ছা, এই আয়াতের ভিতরে ভার্ব ভার্ব আছে কিনা দেখেন তো। আগ উস্তাদ জি আছে আগনা আগনা কাসাব। আর আছে আরেকটা আছে উস্তাদ জি কাসাব। কাসাবা, তাই না? জি কাসাবা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আগনা এটা কোন ধরনের ভার্ব? অতীত, অনতীত, আদেশ, নিষেধ? এটা অতীতকালের ভার্ব উস্তাদ জি। অতীতকালের ভার্ব। তাহলে বলবেন স্যার গ্রুপ নাম্বার কত? আগনা উস্তাদ জি আগনা এক নম্বর গ্রুপে আসতে উস্তাদ জি। অতীতকাল বলতেছেন আবার। না 4 নম্বর উস্তাদ জি, 4 নম্বর। শুরুতে আলিফে জবর ভুলে গেছেন একবার। আলিফে জবর 4 নম্বর। এখন দুই রকম বলছেন, ফাইনাল বলেন। আলিফে জবর যেহেতু আছে 4 নম্বর হয় আমরা যারা শিখছি আর কি। আসলামা, আলিফে তাই জবর না? জি কি মডেল? আসলামা। আসলামা, আসলামা। তাহলে রুট বর্ণ কি কি? গোয়াইন নুন ইয়া। গয়েন, নুন, ইয়া। তাহলে এর আগে কি দেব? আলিফ। আগ জি না ইয়া। বানান তো এরকম কিভাবে হলো? আগ না। উস্তাদ জি আগনা হয়েছে ওই নুন নুনের জবরের চাহিদা অনুসারে ইয়াটাকে আলিফ হয়ে গেছে আর বাকি সব ঠিক আছে। যেহেতু শেষে কি আছে? ইয়া দুর্বল। শেষে কি? জি ইয়া ইয়াটা দুর্বল। 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 এর আগে জবর আছে, জবর চাই কি? আলিফ হোক, তখন ইয়াটা হয়ে গেল আলিফ। আলিফ হয়ে গেল কি? আর আগনা। আগ না। তো লাস্টে যদি ইয়া থাকে তাহলে লেখার ক্ষেত্রে ইয়াটাকে ফেরত আনতে হয়। আলিফে মাস্টার ইয়াটাকে ফেরত আনতে হয়। তখন ওই নুনের উপরে আলিফে মাকসুরা দিতে হয়। যেহেতু ওখানে আলিফ ছিল, এক আলিফ টান, তো আমরা খাড়া জবর দিয়ে দিলাম, তাই না? হয়ে গেল কি? আগনা। আগনা, বুঝতে পারছেন? আগনা। আলহামদুলিল্লাহ। ভাই, এটা কোন ফর্মে আছে? এটা ওয়া ফরমাস উস্তাদ জি। আমরা জানি ওয়া ইয়া ফর্মের পরে পেশ বৃষ্টি সিম পাবো। এখানে পেশ বৃষ্টি সিম কে? উস্তাদ জি মালুহু মালুহু উস্তাদ জি। মান। মালু আলহামদুলিল্লাহ। মিল। কাসাবা, এটা কোন কালের ভার? এটা অতীতকালের ভার্ব উস্তাদ জি। অতীত কালের। আলহামদুলিল্লাহ। এই মা, এই মাটা কিসের মা? এটা ইসমে মৌসুল এটা মা। ইসমে মৌসুল। তাহলে অতীত কালের আগে যদি আমরা ইসমে মৌসুল পাই, তখন জি উস্তাদ জি। আমরা 3 কালের অর্থ তুলতে পারবো। তখন কয় কালের অর্থ তুলতে পারবো? 3 কালের অর্থ তুলতে পারবেন। 3 কালের। মা কাসাবা মানে সে অর্জন করেছে, করে, পরে করবে। করবে সে অর্জন করেছে, করে, করবে। করবে। বুঝতে পারছি ভাইয়া? অর্থ উস্তাদ করেন। জি। যে অর্থ করেন। আচ্ছা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা উস্তাদ জি আগনা আগনা অর্থ বলে দেন। যা সে কাজে আসা, কাজে আসা। আগনা মানে কাজে আসা। কাজে আসেনি তার সম্পদ যা তার সে অর্জন সম্পদ, করেছে। আনহু তার ব্যাপারে। এখানে ডুয়ার কে? ডুয়ার হলো মুদাফ মুদাফ ইলাইহি। মাল
মালু তার সম্পদ। মালু মালু জি। মুদাফ হু মুদাফ ইলাইহি মুদাফ। মুদাফ মুদাফ তার ইলাইহি সম্পদ। মিলে এর ডুয়াল, তাহলে মালুহু তার সম্পদ, আন তার তার সম্পদ। ব্যাপারে মা আগনা কাজে আসেনি, কাজে কাজে আসেনি। আসেনি। তারপর ওয়া এবং ও এবং কোনো যা সে অর্জন করেছে, যা মা সে কাসাবা, অর্জন করেছে, যা সে অর্জন করে করেছে, করেছে করে করবে, করেছে করে যা সে অর্জন অর্জন করেছে করেছে, করে করবে। করবে। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা। আর কেউ নাই না? জি। জি, পরেরটা পড়েন। সায়াসলা নারাং জাতা লাহাবিউ, লাহাবি ওয়ামরাতু আচ্ছা, অর্ধেক অর্ধেক পড়ি। হাম্মালাতাল হাতাব। আচ্ছা, অর্ধেক। করি। হ্যাঁ। সায়াসলা নারান জাতা লাহাবি। এর ভিতরে ভার্ব আছে কিনা দেখেন তো ভাইয়া। আছে উস্তাদ জি, আছে। ইয়াসলা সারাবাদ দিলে। ইয়াসলা, তাই না? জি উস্তাদ জি। তাহলে সা আলাদা, তাই তো? জি উস্তাদ জি। সা মানে কি? অসরে বা শীঘ্রে। হ্যাঁ। জি, ইয়াসলা, শীঘ্রই। এটা কোন কালের ভার্ব? এটা অনতীত কালের ভাব, মুদারি। কোন গ্রুপ নাম্বার কত ভাইয়া? ইয়াসলা, এটা গ্রুপ নম্বর 1। গ্রুপ নাম্বার 1। এর রুট বর্ণ কি কি? সদ, লাম, ইয়া। মাশাআল্লাহ। সলা ইয়াসলা, সলা ইয়াসলা। জি, জি, জালা। আলহামদুলিল্লাহ। তাহলে এর ডুয়ার হলো হুয়া, তাই তো? জি। জাতা, এর স্ট্যাটাস কি? আচ্ছা আচ্ছা জি, এটা যেহেতু রাস্তা ইনসাইডে আছে নারান, এটা এটা ওস্তাদ জি নারান জাতা লাহাবি, একটু কঠিন হলো না? আচ্ছা, এটা কি মুদফ জবর আছে ওস্তাদ জি? বুঝতেছি না ওস্তাদ, এটা বুঝতেছি না, মুদাফ। বলে দেন। বুঝতেছি না এটা। আমার প্রশ্ন বোঝেন নাই? না, এটা আমি বুঝতেছি না আর কি। এটা কি জবর থাকলে এটা মাফুল 2 হয় ওস্তাদ জি, এটা বলতেছে মাফুল 2। আচ্ছা, ঠিক আছে। আমি বোঝাই দিচ্ছি, খেয়াল করেন একটু। হ্যাঁ। জাতা, তাই না? জি। জাতা, আমরা প্রথম এটুকু নিয়ে আলোচনা করব, পরে এর সঙ্গে যুক্ত করে দেব। জাতা এর স্ট্যাটাস জবর। তো এর জবর কি কারণে জবর? তা আমরা দেখতে পাচ্ছি নারন, যে কারণে নারনে জবর, সেই একই কারণে জাতাতেও জবর, তাই না? তাহলে নারন কেমন আগুন, জাতা লাহাবিন সমন্বিত শিখা, সমন্বিত শিখা কেমন আগুন, সেই আগুনের রূপ বর্ণনা করা হচ্ছে। তাহলে জাতা এটা হলো স্ট্যাটাস কি? জবর। কি কারণে? যে কারণে নারনে জবর। এখন জাতা হচ্ছে কি? মুদাফ। মুদাফের যে জবর পেশ তিনটাই হতে পারে, শুধু হবে না কি আলিফ লাম তানবিন। তাহলে জাতা হলো মুদাফ, আর লাহাবিন মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে, মুদাফ মুদাফ ইলাইহি মিলে নারনের জন্য সিফাত। মুদাফ মুদাফ ইলাইহি মিলে তার স্ট্যাটাস জবর এবং নারনের সিফাত। বুঝতে পারছি ভাই? জি, আলহামদুলিল্লাহ। তাহলে সা অসিরে ইয়াসলা, সে জ্বলবে বা প্রবেশ করবে নারন আগুনে। সে আগুনটা কেমন? জাতা লাহাবিন, শিকাওয়ালা আগুন। অসিরে সে শিকাওয়ালা আগুনে জ্বলবে বা প্রবেশ করবে। জি, পরেরটুকু বলেন। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আলহামদুলিল্লাহ। এখানে হাতাবি এর স্ট্যাটাস কি? উস্তাদ জি, হাম্মা এটা হচ্ছে জের আছে। জের। কেন জের? এটা মুদুফ হয়েছে। মুদাফ ইলাইহি। মুদাফকে হাম্মালাতা লাতা। আম্মালাতা এর স্ট্যাটাস কি? উস্তাদ জি সামি মোহাম্মদ। উস্তাদ একটু কল আইছে আমার, আরেকজন একটু টেক ওভার করতে পারেন। রাতে কল চলে আসে রাত্রে বেলা। যে কেউ হাম্মালাতা এর স্ট্যাটাস কি? রেজা ভাই, নিয়মিত জবর হয় ওস্তাদ। জবর।
মাশাআল্লাহ। কার জবর? কে দিল জবর? উস্তাদ আমি এটা হিসেবে নিলাম, যেহেতু প্রথমে জবর আছে, পরবর্তীতে আলিফ লাম আছে, যেটা মুদাফ হিসেবে নিছিলাম। মুদাফ ইলাইহি দিলেন। যেমন হাম্মালাতাল হাতাব, হাতাব হচ্ছে মুদাফ ইলাইহি, আর এটা হলো মুদাফ। আর কে দিল এটা বুঝতে পারছি না। উস্তাদ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখানে কি আছে? ইমরাআতু হু, ইমরাআতুন, ইমরাআতু মানে তার স্ত্রী, হু তাহলে যুক্ত সর্বনাম হু, তার তার স্ত্রী। স্ত্রী, তার স্ত্রী, তাই না? জি, তার স্ত্রী। জি উস্তাদ। তো তার স্ত্রী কেমন সেটা অবস্থা বোঝাচ্ছে। অবস্থা কি বোঝাচ্ছে? হাম্মালাতাল বহনকারী। হাতাব, তাহলে হাল, হাতাব। তার অবস্থা, অবস্থা হালচাল মানে না ভাই, আপনার হালচাল কি মানে অবস্থা কি? তো এরকম হাল, হালে কি হয়? জবর হয়। হালে কি জবর হয়? হয়, জবর হয়। জবর হয়। এই জন্য কি হয়েছে? হাম্মালাতা, এটা কি হয়েছে? জবর হয়েছে। এটা কি হয়েছে? জবর হয়েছে। জবর এটা হয়েছে। আবার মুদাফ হতে জবর পারে। হয়েছে। হ্যাঁ মুদাফ, আর এটা কি? আল হাতাব, এটা মুদাফ মুদাফ মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে তখন তার অবস্থা বর্ণনা করতেছে, অর্থাৎ তার হাল। হাল, হাল হলে তার আগে একটা অংশ থাকে, তার নাম জুলহাল। তার নাম কি? জুলহাল। জুল। হ্যাঁ জুলহালকে ইমরাআতুহু, হ্যাঁ ইমরাআতুহু এটা হলো জুলহাল। তাহলে তার স্ত্রীটা কেমন, সেই স্ত্রীর অবস্থা বর্ণনা করতেছে হাম্মালাতাল হাতাব, মুদাফ মুদাফিলাই হয়ে তার বর্ণনা করতেছে। সেটা কি? কাঠের বহনকারিণী। তার স্ত্রী কেমন ছিল? কাঠ বহনকারিণী, তাই না? বহন করে। কাঠ বহন করে। বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। জি, বাকিটুকু অর্থ করেন তো ভাইয়া, লাস্টের এইটুকু। আমরা তু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী ছিল কাঠ বহনকারী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, পরেরটুকু পড়েন। আমরা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এর ভিতরে কোনো ভার্ব আছে ভাইয়া? না, কোনো ভাব না। ভার্ব নেই। মাশাআল্লাহ। হাবলুন এর স্ট্যাটাস কি? হাবলুন পেশ। মাশাআল্লাহ, পেশ। তাহলে এর নাম কি? মুবতাদা। মাশাআল্লাহ। নিয়মটা বলেন তো ভাইয়া। ভার্ববিহীন বাক্যে বলেন, ভার্ববিহীন বাক্যে ভার্ববিহীন বাক্যে অথবা। পেশ। হ্যাঁ, অথবা যার মাজরুর দ্বারা, অথবা হরফে জার দ্বারা যার শুরু কোনো বাক্যে। আচ্ছা আমি বলি। পেশ বিশিষ্ট ইসিমি হলো মুবতাদা। মাশাআল্লাহ। ভার্ববিহীন বাক্য অথবা হরফে জার দ্বারা শুরু কোনো বাক্যে যদি পেশ বিশিষ্ট কোনো নন ভার্ব অর্থাৎ ইসিম থাকে, তার নাম হবে মুবতাদা। মুবতাদা। মুবতাদা আগে হতে পারে, পরে পরে হতে পারে। মুবতাদা আগে হতে পারে, পরে হতে পারে। তো যেহেতু এটা পরে আসছে, তাহলে এর নাম কি হবে? মুবতাদা মুআখখার। আলহামদুলিল্লাহ। আর খবর, যেহেতু এখানে উজ্জ আছে, তাই না? অনির্দিষ্ট উজ্জ আছে, তখন সেই খবরকে বলা হবে কি? খবরে মুকাদ্দাম। খবরে মুকাদ্দাম। তো এখানে খবর উজ্জ আছে, তার সঙ্গে ফি জি দিহা, ফি জি দিহা। এখানে কয়টা বর্ণ রয়েছে ভাইয়া, কয়টা শব্দ রয়েছে? ফি জি দিহা তিনটা। ফি একটা, জি দিয়ে একটা, হ্যাঁ একটা, তাই না? জি দিতে এক জের হলো কেন? জি দিতে এক জের হলো কেন? জি দি ওই যে মাঝখানে সামনে কি থাকার কারণে। সামনে ফি থাকার কারণে তো জের হবে, কিন্তু এক জের কেন? এক জের, দুই জের না হয়ে এক জের হলো কেন? যে কেউ, যে কেউ। এটা মুদাফ হবে এই কারণে। মাশাআল্লাহ, এটা মুদাফ হয়েছে। আর মুদাফে তানবিন হয় না, তাই না? মুদাফে তানবিন হয় না। হ্যাঁ এখানে মুদাফিলে, হ্যাঁ এখানে মুদাফিলে। ভাইয়া বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। অর্থ করেন ভাইয়া। তার গলার মধ্যে
পাকানো দড়ি। মাশাআল্লাহ, তার গলার মধ্যে, এখন এখানে কি মুক্তাদাকে দিয়া মুক্তাদাকে মুক্তা দড়ি। মুক্তাটা এই যে তো এমন বাক্যে অর্থ আগে পিছেও করা যায়, এমন বাক্যে অর্থ আগে পিছেও করা যায়। তার মধ্যে তার গলার মধ্যে রয়েছে দড়ি, তাই না? এই দড়িটা কেমন সেটা আবার বর্ণনা করছে মাসাদ। মিম মাসাদিন, মানে পাকানো মাসাদ, থেকে, পাকানো। পাকানো থেকে যে দড়িটা, সেটা বর্ণনা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, তাহলে তার গলার মধ্যে রয়েছে পাকানো দড়ি, তাই তো? আলহামদুলিল্লাহ। জি, আজকের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করছি। আমাদের 20তম ক্লাস শেষে ফাইনাল একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আপনারা ভার্ব, নন ভার্বগুলো এবং ক্লাসের যে নিয়ম কানুনগুলো বলা হচ্ছে আপনারা একটু খেয়াল করে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।